সব মামলা থেকে খালাস, দেশে ফিরতে আর কোনো বাধা নেই তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন। আদালতের রায়ে তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর এখন দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। বিএনপির নেতাকর্মীরা এই রায়কে বিচারের জয় বলে অভিহিত করেছেন এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করা তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা চলছিল, যার মধ্যে দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিভিন্ন অভিযোগ ছিল। তবে আদালত সবগুলো মামলার রায়ে তাকে খালাস দেওয়ায় বিএনপি নেতারা বলছেন এখন তিনি নির্বিঘ্নে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ। এখন তার দেশে ফেরা শুধু সময়ের ব্যাপার। এ বিষয়ে সরকারি দলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কৌশলে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিএনপি নেতারা আশা করছেন খুব শিগগিরই তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন। তবে আওয়ামী লীগের একাধিক নেতার মতে তার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আনবে না।